উঠেছি অনেকক্ষণ, এখন 8টা বাজে। চা খেতে বেরিয়েছি একটু বাইরে রোদে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, বাট বেরোতে ইচ্ছা করছিল না। খুব টায়ার্ড কালকে ঘুরে আর কি। এখন চা এসছে, চা খাই, তারপরে দেখা যাক কি হয়। এখানে হচ্ছে চা ভাগাভাগি চলছে, কারণ একজনের অর্ডার দিতে আমরা ভুলে গেছি, আর যে চা বিক্রি করতে এসছেন তার কাছে চাও শেষ হয়ে গেছে, তো সেটাই ভাগাভাগি চলছে। সকালবেলা তখন চা খেয়ে হোটেলে ফিরে বাবাইকে খাইয়ে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি এখন দার্জিলিং সাইট সিইংয়ের জন্য। খুব সুন্দর সানি ওয়েদার, তাই তো? হ্যাঁ, একদম ফাইন ওয়েদার। আপনারা সাইট সিইংয়ের জন্য একদম মানে খুব সুন্দর ওয়েদার আছে। যদিও কাঞ্চনজঙ্ঘা খোলেনি আমাদের আজকেও, তাই আমরা একটু স্যাড আছি, বাট ঠিক আছে। সবাই রেডি হয়ে গেছে। আমাদের প্রথম স্টপেজ হচ্ছে জু। প্রথমে আমরা এখানে ঘুরে তারপরে বাকি জায়গাগুলোতে যাব। আগের দিন ঘুরে মহাকাল মন্দিরে উঠে, মানে আমি যেহেতু ঈশানকে কোলে নিয়ে উঠেছিলাম সেজন্য আমার কোমরে খুব ব্যথা করছিল, তো যার জন্য আজকে আমরা খুব একটা প্রেশার মানে হেকটিক ট্যুর আর কি করবো না। অল্প অল্পর ওপর দিয়ে যা ঘোরা যায় সেটাই ঘুরবো, কারণ আমার আর সায়নের দার্জিলিং পুরোটাই খুব ভালো করে ঘোরা, কারণ আমরা হানিমুনে এখানে এসেছিলাম। বাবা মাকে পুরোটাই ঘোরাবো যতটা ওরা পারবে ঘুরতে। এখানে আমরা এসে গেছি। এখানে হচ্ছে টিকিট ছিল 110 টাকা করে পার হেড, সবাইকেই দিতে হবে। আর ভেতরটা বেশ সুন্দর, দেখতে ভালো লাগে, পাহাড়ি জু যেরকম হয় আর কি, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গা ফাঁকা হয়ে গেছে, সেগুলো ওরা এখনও ফিল করে উঠতে পারেনি। সেগুলো ফিল করলে হয়তো আরও ভালো লাগতো।
रॉयल टाइगर है जी। একটা ছোট বাঘ এখানে ঘুমোচ্ছিল আর একটা বাঘ এখানে ঘোরাফেরা করছিল, তো সেটাকেই আমরা চেষ্টা করছিলাম ক্যাপচার করার। খালি চোখে তো খুব সুন্দর দেখা যাচ্ছিলো, কিন্তু ফোনের ক্যামেরায় আসতে একটুখানি প্রবলেম হচ্ছিল। তো আমরা ওটাই ফিক্স করছিলাম যে কীরমভাবে এটাকে ক্যাপচার করা যায়। তারপরে যাই হোক এসে গেছে একটুখানি। এর পরের গন্তব্যস্থল হচ্ছে টি গার্ডেন। আমার ওয়ান অফ ফেভারিট জায়গা হচ্ছে পিস পাগোড়া, খুব সুন্দর। দেখ, এটা খুব ভালো লাগবে। তারা জাপানিজ টেম্পল। কাঠের সিঁড়িগুলো না পুরো। আমরা এখন মহাকাল মন্দিরে এড়িয়ে যাচ্ছি। আমরা এখন আমাদের সমস্ত সাইকেল কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমরা এসেছি মহাকাল রেস্টুরেন্টে। আর আমরা কি অর্ডার করেছি দাদা কাছে বলতে পারবো। আমরা এখন অর্ডার করেছি, সবাই ফিশ থালি খাবো আজকে। তার মধ্যে কিছু আছে কাতলা আর কিছু আছে পমফ্রেট, এইভাবে ভেঙে ভেঙে ভাগ করেছি। এখন হচ্ছে না, পেছন দিক দিয়ে ঘুরে দেখা জায়গা নেই মেলে। মহাকাল মন্দিরে আজকে আমরা কি কি খেয়েছিলাম? মহাকাল মন্দির না হোটেল। ও সরি, শুধু মন্দিরই চলে আসে।
তো হোটেলে আমরা খেয়েছিলাম হচ্ছে কাতলা থালি, ভাত, হ্যাঁ মানে ফিশ থালি ছিল, তার মধ্যে 4টে কাতলা আর একটা হচ্ছে পমফ্রেট, হ্যাঁ আর একটা এক্সট্রা মাছ ভাজা নিয়েছিলাম যেটা হচ্ছে বাবাইয়ের জন্য। খুব ভালো ওখানকার থালিটা ছিল। ডাল, ভাত, করলা আলু ভাজা, শাক ছিল, শুক্তো ছিল, পাঁপড় ভাজা, চাটনি, মাছ, দই, মিষ্টি দই, অনেক কিছুই ছিল। যাই হোক, সেখান থেকে আমরা মানে ম্যাল দিয়ে হাঁটতে হাঁটতে আর কি গেছি। কেনাকাটা করতে করতে হ্যাঁ, সেখানে আমরা অনেকটা শপিং করে নিয়েছি অলমোস্ট, আর একটু আধটু শপিং বাকি আছে। তো ওটা আমরা আজকে করে নেবো সন্ধ্যেবেলা। তো এসে আর কি বাবাইকে কোনোভাবে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এখন কোনো মতে ওকে খাইয়ে টিফিন করে রেডি হয়ে নেওয়ার পরে এখন আমরা যাচ্ছি মহাকাল মন্দিরের ওখানে একটা মার্কেট বসতো, ওই মার্কেটটাকে একটা এই সাইডে একটা কোথাও শিফট করেছে, সেটাই আমরা একটা খোঁজ পেয়েছি, ওটাই দেখতে যাচ্ছি। তো দেখা যাক কী হয়, দেখা যাক কীরকম কী পাওয়া যায়। মহাকাল মার্কেট থেকে শপিং কমপ্লিট করে আমরা ম্যালে আবার গেছিলাম, সেখানে আরও কিছু মানে ঘুরে ফিরে আমরা চলে এসেছি হচ্ছে হোটেল বেলভিউ, আই গেস এটাই নাম। তো এখানে আমরা ডিনার করে আমরা চলে যাব হচ্ছে হোটেলে ফিরে যাব। এখন বাবা মা চলে গেছে হোটেলে অলরেডি ঈশানকে নিয়ে, আমি বোন আর সায়ন আছে এখানে, আমরা ডিনার করেই ফিরে যাব। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে, আজকে আমরা একটু বাজে চেক আউট করে বেরিয়ে যাব। একটু সকাল সকাল উঠেছি, ফ্রেশ হয়ে কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে এখন একটুখানি হাঁটতে বেরিয়েছি, মানে রোদে যাব, একটু চা খাবো, তাই তো অবভিয়াসলি। ওই বাবার কাছে মাকে রেখে এসেছি, এই যে রোদটা পড়লো মুখে, মায়ের কাছে রেখে এসেছি। বাবাইকে মায়ের কাছে রেখেছে, হ্যাঁ। দেখাই সামনেটা। আমরা তো চেক আউট করে গেছি দার্জিলিং থেকে, মানে হোটেল ডলফিন থেকে। এবার আমরা এসেছি, আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে, আমরা মিরিক হয়ে যাচ্ছি। ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে লেপচা জগৎ পাইন ভিউ, যেটা খুবই সুন্দর, ভীষণ সুন্দর জায়গাটা।
দার্জিলিং থেকে যেহেতু আমরা মিরিক দিয়ে ফিরছি এনজেপিতে, এই যে রাস্তাটা এত সুন্দর, আমরা না রাস্তা থেকে চোখই ফেরাতে পারছিলাম না, দুদিকটা এত সুন্দর লাগছিল। কখনো কখনো খাদের দিকে যখন চোখ যাচ্ছিল এত সুন্দর ভিউ ছিল যে কি বলবো। সীমানাতে প্রচন্ড হাওয়া, অনেক ভিড়ও সাথে। পরের ডেস্টিনেশন হচ্ছে আমাদের গোপালধারা টি এস্টেট। এটা আমার ভীষণ 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 পছন্দের একটা জায়গা। তবে এর আগের বার যখন এসেছিলাম না, এই মাঝখানের জায়গাগুলোতেও ঢুকতে দিচ্ছিল, এখন আবার ব্যারিকেড করে দিয়েছে, তো এটাতে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। গোপালধারা ঘুরে ওখান থেকে কিছু চাটা কিনে নিয়ে আমরা লাঞ্চও করে নিয়েছিলাম, আর এখন আমরা এসেছি হচ্ছে মিরিকে। তো সামনে লেকটা রয়েছে, সেটা দেখব, আর এখানে একটুখানি টাইম স্পেন্ড করব। তারপরে এরপরেরটা তো স্টপেজ আমাদের এনজেপি, রাইট? তারপরেই আমাদের ফেরার ট্রেন রয়েছে। এরপরেই আমাদের ট্রেন ছিল দার্জিলিং মেল এনজেপি থেকে, এবং আমরা সঠিক সময়ে স্টেশনে পৌঁছে যাই এবং ট্রেন ধরে বাড়ি চলে আসি। আমাদের এই জার্নিটা ভীষণ মেমোরেবল, খুব স্পেশাল, কারণ এটা ঈশানের প্রথমবার পাহাড় দর্শন এবং আমার বাবা মার সাথে আমাদের প্রথমবার পাহাড় ঘোরা। আমরা পাহাড়ে ঘুরতে খুব ভালোবাসি, এবং সেখানে যদি আমাদের পছন্দের মানুষেরা থাকে, মানে এই ট্রিপটা যদি হয় আমাদের পছন্দের মানুষদের সাথে, তাহলে বুঝতেই পারছো যে এই জার্নিটা কতটা স্পেশাল হয়ে যায়। তো ঠিক সেরকমই স্পেশাল ছিল আমাদের এইবারের ট্রিপটা। আমি আশা করছি বাবা মা আরও আমাদের সাথে অনেক 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 ট্রিপ করবে, অনেক জায়গায় ঘুরতে যাবে, এবং সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, এবং আমার স্মৃতির খাতায় থেকে যাবে খুব আনন্দের এই স্মৃতিগুলো খুব সুন্দরভাবে, এইভাবে এই ভিডিওগুলোর মধ্য দিয়ে। এই ট্রিপে স্পেশালি দুটো জায়গা, সিটং অ্যান্ড দাওয়াইপানিতে ঘোরার জন্য আমার দিদিভাই আমাকে খুব হেল্প করেছে। সেখানে কোথায় থাকবি, ইভেন যে ড্রাইভার আমাদের সাথে ছিল, যে গাড়িটা, সেটাও ওনারাই আমাদেরকে হেল্প করেছে খোঁজার জন্য। তো এত সুন্দর আমাদের এক্সপিরিয়েন্স এই পুরো ব্যাপারটা নিয়েই, এবং দার্জিলিংয়েও আমরা দারুণ ঘুরেছি, যে পুরোটাতেই চার চাঁদ লাগিয়ে দিয়েছে বলে না, একদম সেই ব্যাপারটাই ছিল। আমি বৃষ্টি খুব একটা ভালোবাসি না, আমি মানে প্রে করছিলাম, ম্যানিফেস্ট করছিলাম বলতে পারো, যাতে বৃষ্টিটা যাতে না হয়। রোজ আমি ওয়েদার চেক করতাম যাতে বৃষ্টি না হয়, বৃষ্টি না হয়, আর ভগবান আমার সেই কথাটা শুনেছে, বৃষ্টি হয়নি। আমি বৃষ্টি পছন্দই করি না, পাহাড়ে তো একদমই না। জানি হয়তো বৃষ্টির অন্যান্য সৌন্দর্য থাকতে পারে, যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আমার ট্রিপ দারুণ হয়েছে। আর এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখছো, তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ। দার্জিলিংয়ের ট্রিপ এখানেই শেষ হলো, আশা করছি ফিরবো নতুন আবার একটা কোনো ট্রিপ নিয়ে। ততদিন পর্যন্ত পাশে থাকবে, সাথে থাকবে, আর নিজেরা সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা অ্যান্ড সি ইউ সুন। বাই এভরিওয়ান, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব চ্যাটার্জি টেলস।